আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ক্যামটাসিয়া যে ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে আপনি কিভাবে একটা ভিডিও এডিট করবেন। বলে রাখছি, ক্যামটাসিয়া হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, এবং আপনি যদি ছোটোখাটো ভিডিও এডিট করে থাকেন এবং কম সময়ের মধ্যে কোনো একটা ভিডিওকে প্রফেশনাল লুক দিতে চান এডিটিংয়ের মাধ্যমে, তাহলে আপনি ক্যামটাসিয়াকে বাছাই করে নিতে পারেন। এছাড়াও প্রয়োজনে দেখা গিয়েছে আপনার পিসির স্ক্রিন রেকর্ড করা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যামটাসিয়াকে ইউজ করতে পারেন। ক্যামটাসিয়ার মাধ্যমে অসাধারণ কোয়ালিটি পাওয়া যায় স্ক্রিন রেকর্ডিংয়ের, পিসি স্ক্রিন রেকর্ডিংয়ের। সো আপনি কিন্তু এটাকে চুজ করতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে জানবো কীভাবে আপনি একটা ভিডিও এডিট করবেন ক্যামটাসিয়া দ্বারা খুব কম সময়ের মধ্যে। সকল ফিচার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং তার সাথে দেখাবো যে কীভাবে একটা বেস্ট রেজুলেশনে আপনি আপনার পিসি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এছাড়া বলে রাখছি, আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনি যদি একজন টেক ফ্যান হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই এক্সপ্লেনার ইমরান ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেষে কিন্তু আপনি একটা লাইক দিয়ে যাবেন। চলুন আমরা পিসি স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখার চেষ্টা করি এই ক্যামটাসিয়ার মধ্যে কী রয়েছে। আমি আমার ডেস্কটপ থেকে ক্যামটাসিয়াকে ওপেন করে নিচ্ছি। বলে রাখছি যে ক্যামটাসিয়া 2020 আমি দেখাচ্ছি। ক্যামটাসিয়ার যতই ভার্সনে আপনি যান না কেন, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। সবগুলোই প্রায় হচ্ছে সিমিলার টাইপ, এবং আপনি প্রত্যেকটা ফিচারই পাবেন। হয়তো যেগুলো একটু আপগ্রেড সেগুলোতে সামান্য কিছু একটু চেঞ্জেস থাকতে পারে, নতুন কিছু ফিচার থাকতে পারে। বাট আমি যেভাবে রিভিউ করবো আশা করি আপনি সকল কিছুই বুঝতে পারবেন। ওকে, ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে রিসেন্টলি যে সকল ফাইলস এখানে ইউজ করেছেন সে সকল ফাইলস নেম এখানে চলে আসবে। আর লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট। আপনি যদি নিউ প্রজেক্ট রান করতে চান নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এবং সরাসরি যদি আপনি পিসি স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে নিউ রেকর্ডিংয়ে ক্লিক করবেন। আমি নিউ রেকর্ডিংটা পরে দেখাচ্ছি। রেকর্ডিং নিয়ে আমি স্পেসিফিকভাবে আপনাদের সাথে আলোচনা করব। এরপর হচ্ছে ওপেন প্রজেক্ট। আপনার কাছে যদি আগেই কোনো প্রজেক্ট করা থাকে সেটাকে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু টেমপ্লেট আপনি চুজ করতে পারবেন। টেমপ্লেটে ক্লিক করলে আপনি এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারবেন। ওকে, এনিওয়ে আমি এখান থেকে নিউ প্রজেক্ট রয়েছে, নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। আমি এটাকে আনএবল করে রেখেছি। আর একটা কথা বলে রাখছি, আপনি কীভাবে ক্যামটাসিয়াকে ইনস্টল করবেন এটা কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনি যুক্ত হয়ে থাকতে পারেন। সেখানে আমি ভিডিও দিব, সেই ভিডিও দেখে আপনি কিন্তু করে নিতে পারেন কিভাবে আপনি ক্যামটাসিয়াকে ফ্রিতে ইনস্টল করবেন। এনিওয়ে, তো এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টের উপর আমি ক্লিক করে দিলাম। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটা ক্যানভাস চলে আসলো, বা এটা ওপেন হয়ে গেল ক্যামটাসিয়া। দেখুন, আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো উপরে হচ্ছে ফাইলস রয়েছে। ফাইলসে ক্লিক করলে এখানে হচ্ছে নিউ প্রজেক্ট রয়েছে, অথবা কন্ট্রোল এন যদি ক্লিক করি তাহলে নিউ প্রজেক্ট রান হবে। এরপর হচ্ছে এখান থেকে যদি আপনি প্রজেক্টটাকে করে এখানে সেভে ক্লিক করলে প্রজেক্ট অটোমেটিক সেভ হয়ে থাকবে, আর সেভ এসে ক্লিক করলে স্পেসিফিক ফোল্ডারে গিয়ে এটা সেভ হয়ে থাকবে। এনিওয়ে, আমি ততটুকুতে এখনও যাচ্ছি না, এই সেকশনটা পরে দেখাচ্ছি। ওকে, এখান থেকে রেকর্ডিং রয়েছে। যখন আপনি রেকর্ডের উপর ক্লিক করবেন তখন আপনার পিসির স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু করবে। এটাও আমি স্পেসিফিকভাবে দেখাচ্ছি। এরপর যদি এখানে যাই তাহলে এটা হচ্ছে অ্যারো আইকন। এইটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে হ্যান্ড। এর আগে একটা কাজ করি, আমি কিছু ফাইল নিয়ে আসি তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ইম্পোর্ট ফাইলে ক্লিক করি। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমার ডেস্কটপে ফাইলগুলো রয়েছে, আমি ডেস্কটপ থেকে নিয়ে আসছি, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসি। ওকে, এখানে আমি আপনাদের সাথে যেহেতু টিউটোরিয়াল শেয়ার করবো সেই জন্য কিছু ভিডিও এবং কিছু ফুটেজ অ্যান্ড হচ্ছে একটা সাউন্ড রেখেছি। এনিওয়ে, তো এখানে আসার পর আপনাকে প্রথমে এই যে ক্যানভাস, এটা হচ্ছে আপনার ক্যানভাস। এই ক্যানভাসকে আপনার সেট করতে হবে। এটাকে এই যে এখানে ধরে আপনি ক্যানভাসকে ছোট বড় করতে পারবেন, উপর নিচে করতে পারবেন, অথবা মাউসের স্ক্রল বাটন আপনি আগে পিছিয়ে করেও কিন্তু এই যে ক্যানভাসের সাইজটা ছোট বড় করতে পারবেন। প্রথমেই আপনাকে ক্যানভাসটা সেট করে নিতে হবে যে আপনি কত রেজুলেশনে ভিডিও করবেন। এজন্য আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে যে প্রজেক্ট সেটিংসে চলে যাবেন। প্রজেক্ট সেটিংসের পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস ডিমিনিশন, এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি 4K তে ভিডিও এডিট করতে পারবেন, অথবা হচ্ছে 180p-তে আপনি ক্যানভাসটা আপনার সাজাতে পারবেন। সো আমি এখান থেকে 180p রাখলাম। এছাড়াও আপনি চাইলে এখান থেকে এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক কভার ভিডিও এরকম বিভিন্ন কিন্তু রয়েছে, অথবা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করেও
আপনি এই ক্যানভাসের সাইজটা করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। তো আমি এখান থেকে হচ্ছে 180p রাখলাম। এরপর হচ্ছে 180p যেহেতু তাই উইডথ অ্যান্ড হাইট অলরেডি সেট হয়ে গিয়েছে। এবং আমার এই ক্যানভাসের কালারটা কী হবে এটা এখানে দেখাচ্ছে, এটা অটোমেটিকলি ব্ল্যাক, আমি চাইলে রেডও করতে পারি, বাট আমি এটাকে ব্ল্যাকই রাখলাম। এরপর হচ্ছে ফ্রেম রেট, আপনার ফ্রেম রেট এখানে হচ্ছে 30 fps দেয়া, আপনি চাইলে এটা বাড়াতে পারেন। fps মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে। এখানে হচ্ছে গিয়ে আমি 30 fps অথবা 60 fps ইউজ করি। আপনার ভিডিও রেজুলেশন যদি ভালো থাকে তাহলে আপনি 60 fps ইউজ করতে পারেন। যা আছে যেভাবে সেভাবেই দিয়ে আমি অ্যাপ্লাই ওকেতে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ওকেতে ক্লিক করার পর এখন আমি এখান থেকে হচ্ছে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। ক্লিক করে এই যে ফটোসগুলো ভিডিওস রয়েছে আমি ক্লিক করে এই যে টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, এগুলো হচ্ছে ট্র্যাক 1 অ্যান্ড ট্র্যাক 2। আমি কয়েকটা ভিডিও আনি, তারপরে এখান থেকে হচ্ছে একটা ভিডিও এনে এখানে সেট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অটোমেটিক এখানে আনার পর ক্যানভাসে চলে এসেছে। এটা হচ্ছে ট্র্যাক 1 অ্যান্ড হচ্ছে ট্র্যাক 2। তো ট্র্যাক 1 এবং ট্র্যাক 2তে আপনি মূলত ভিডিও অডিও বিভিন্ন করবেন। এখন কথা হচ্ছে আপনার যদি ট্র্যাক সংখ্যা বাড়াতে প্রয়োজন হয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট যে কোনো একটা ফাইল এনে এখানে ছেড়ে দিলেই কিন্তু আপনি দেখবেন ট্র্যাক কিন্তু অটোমেটিক হয়ে গেছে, বা এটা ধরে উপরে আনলেও এই যে ট্র্যাক 4 কিন্তু হয়ে গিয়েছে। এনিওয়ে, আর কন্ট্রোল জেড দিলে তো অবশ্যই জানেন যে রিমুভ হয়। এনিওয়ে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যানভাসে অলরেডি বসে গিয়েছে। এরপর দ্বিতীয় ফটোতে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে এই কার্সরটা এই সরাসরি মাঝে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ক্যানভাসে ভালোভাবে বসেনি, এই জন্য আমরা একটু টেনে বড় করে দিতে পারি। হ্যাঁ, এভাবে টেনে বড় করলেই হয়ে যাবে। খুব সুন্দর ফিচার্স রয়েছে, ধৈর্য ধরুন, কারণ হচ্ছে যেগুলো দেখাবো আস্তে আস্তে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। একটা ভিডিওতে আপনার সকল কিছু কভার হয়ে যাবে এবং আপনি খুব সহজেই ক্যামটাশিয়ার বস হয়ে উঠবেন। বর্তমানে আপনি ইউজ করতে পারেন টুকটাক এডিটিংয়ের ক্ষেত্রে এবং খুবই ভালো এই সফটওয়্যারটা। এনিওয়ে, তো এখান থেকে আমরা দুইটাই করলাম, করার পর দুইটা ভিডিও নিলাম। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা ফটোকে নিয়ে নিই, একটা ফটো নিয়ে নিই। ওকে, আচ্ছা, এই যে ট্র্যাক দেখতে পাচ্ছেন, ট্র্যাকে যদি আপনি যে আই বাটনটা রয়েছে এটা হচ্ছে ডিসেবল ট্র্যাক, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এগুলো ডিসেবল হয়ে যাবে, এগুলো দেখা যাবে না। আর হচ্ছে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যাবে। এরপর এই যে ইউ বাটন বা ম্যাগনেট বাটন বলে এটা হচ্ছে ম্যাগনেট আইকন, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি ম্যাগনেটের মতো টেনে ফাইলগুলো একটার পর একটা জোড়া লাগিয়ে দিবে, অর্থাৎ ফাইলে কোনো গ্যাপ থাকবে না। যেমন ধরুন আমি এইটাকে এখানে রাখলাম, কিন্তু আপনার যদি এই ম্যাগনেটটা অন থাকে তাহলে অটোমেটিকলি ফাইল একটার সাথে আরেকটা লেগে যাবে, অথবা আপনি যখন কাট করবেন ফাইল তারপরে অটোমেটিকলি লেগে যাবে। এরপর এই যে নিচেরটা রয়েছে হচ্ছে লক বাটন, যদি লকে ক্লিক করে দেন তাহলে আপনার ফাইল সরে যাবার বা এলোমেলো হবার কোনো পসিবিলিটি নেই। আদারওয়াইজ দেখা গিয়েছে আপনার যদি এইটা অন না থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা মাউসের খোঁচা লেগে কিন্তু চলে যেতে পারে অন্যান্য স্থানে। তো এখান থেকে এটা ওপেন করে রাখতে পারেন, এভাবে কিন্তু করতে পারেন। ওকে, ভিডিও এখানে থাক, আমি একটু উপর থেকে ঘুরে আসি। এটা হচ্ছে মিডিয়াতে মূলত আমরা এখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো এখানে আপলোড করব, অর্থাৎ আমাদের পিসি থেকে কম্পিউটারে যে ড্রাইভগুলো রয়েছে ড্রাইভ থেকে এখানে এনে রাখবো। এরপর যেটা রয়েছে যে লাইব্রেরিতে আমি অসংখ্য ফিচার্স পেয়ে যাব, তবে আমার কাছে মনে হয় যে লাইব্রেরিটি ইউজ না করেই বেটার, বিকজ আমি যেই প্রসেসটা শিখাবো আপনাদেরকে যে কীভাবে ক্যামটাশিয়াটাকে ইনস্টল করবেন ফ্রিতে, তো সেই জন্য আসলে লাইব্রেরি ইউজ না করে বেটার। তারপরে দেখিয়ে দিচ্ছি, এখানে আসলে আপনি ইন্ট্রো পেয়ে যাবেন, কিছু কাস্টম ইন্ট্রো প্রিপেয়ার করে কিছু ইন্ট্রো রয়েছে। যেমন আমি যদি এটাকে এনে এখানে ছাড়ি তাহলে দেখতে পাবো যে এই যে অটোমেটিকলি কিন্তু ইন্ট্রো হয়ে গিয়েছে। এরকম অনেকগুলো ইন্ট্রো পেয়ে যাবেন আপনি, এটা আসলে ক্যামটাশিয়ার নিজেদের প্রস্তুত করা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইন্ট্রো রয়েছে, চাইলে আপনি ইউজ করতে পারেন। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, তাদের নিজস্ব মিউজিক ট্র্যাক রয়েছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। ফেভারিটটা পরে দেখাচ্ছি। এরপর যদি আমি এই যে এই অপশনে চলে আসি, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সট অ্যানিমেশন অ্যাড করার জন্য বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এরপর হচ্ছে যেমন এখান থেকে ধরুন আমি এই টেক্সটটাকে অ্যাড করবো, এটা থেকে ধরে এখানে যদি নিয়ে আসি তাহলে এখান থেকে কিন্তু আমি টেক্সট অ্যাড করতে পারবো। ওকে, এই যে টেক্সট রয়েছে, টেক্সটকে আমি ধরে বড় ছোট করতে পারবো। এরপরে এখানে আমি হাবিজাবি লিখতে পারবো। ওকে, আচ্ছা,
এরপর এখানে অ্যারো রয়েছে, এখান থেকে শেপ বাটন রয়েছে। এরপর এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার্স, এটা হচ্ছে ব্লারটা কিন্তু এখানে রয়েছে। দেখুন এই যে ব্লার রয়েছে, ব্লারটা হচ্ছে আপনি যদি এখানে চলে আসেন তাহলে আপনার মনে হচ্ছে যে আপনি এটাকে ব্লার করবেন, তাহলে এই যে এটা এনে এটার উপরে রাখবেন, রেখে কতটুকু অংশ ব্লার করবেন এতটুকু, এই যে ব্লারের অপশন চলে এসেছে, আপনি এখান থেকে ধরে এই যে ব্লার করে নিতে পারবেন। এবং ব্লারের যদি ঘনত্বটা আপনি হালকা বা ভারী করতে চান তাহলে এখানে রয়েছে হচ্ছে ইন্টেন্সিটি, আপনি ইন্টেন্সিটি ধরে হালকা করতে পারবেন বা ভারী গাঢ় করতে পারবেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি আপনি টোটালি ব্লার করতে পারবেন, আর এটা দ্বারা হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে ব্লার করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে ব্লারের 4টা অপশন পেয়ে যাচ্ছেন। এরপর ড্র রয়েছে, আপনি চাইলে এখান থেকে ড্রয়িং করতে পারেন, এই যে এরকম দিলে আপনি এখান থেকে ড্রয়িং করতে পারেন, অটোমেটিকলি এগুলো আসলে ড্র হয়ে যাবে। আপনি চাচ্ছেন হলে এই যে এরকম যদি করেন তাহলে দেখবেন অটোমেটিকলি এখান থেকে ড্রয়িং হয়ে যাবে। এবং আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে রাইট সাইডে দেখতে পাবেন যে কালার রয়েছে, কালারের মধ্যে ক্লিক করে আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করে নিতে পারেন। আচ্ছা, তো এরপর যদি আমরা ট্রানজ্যাকশনে চলে যাই, এখানে রয়েছে ট্রানজ্যাকশন, এটা হচ্ছে একটা ফটোর উপর যে আরেকটা আসবে সেই ট্রানজ্যাকশনটা হবে এখানে। আমি ফটোগুলোকে একটু কেটে নিই, কীভাবে ফটো কাটবেন এটাও আসছি, আগে আমি এই অপশনগুলো দেখিয়ে নিই। আপনি যদি ট্রানজ্যাকশনে আসেন তাহলে এখানে হিউজ পরিমাণে কিন্তু ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। যেমন যদি আপনি এরকম ট্রানজ্যাকশন ইউজ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে ট্রানজ্যাকশনটা অ্যাড হয়ে গিয়েছে, এটার আগে পিছনে এই যে এরকম করে ট্রানজ্যাকশন হচ্ছে। অথবা আপনি যদি গ্লো ট্রানজ্যাকশনটা ইউজ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে এরকম কিন্তু বিভিন্ন ট্রানজ্যাকশন আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলো ভিডিও মাঝখানে ইউজ করতে পারেন। এখান থেকে ধরে এনে জাস্ট হচ্ছে এখানে ছেড়ে দিবেন, তাহলেই দুইটা ভিডিও মাঝখানে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। ওকে, এখানে অসংখ্য কিন্তু ট্রানজ্যাকশন রয়েছে, অসংখ্য না, লিমিটেডই কিছু ট্রানজ্যাকশন রয়েছে যেগুলো বেশি ইউজ হয়ে থাকে। এরপর আপনি এখান থেকে বিহেভিয়ার্সে চলে যেতে পারেন। বিহেভিয়ার্সে হচ্ছে আপনি যখন এই যে এখান থেকে এসে এই যে এখানে ক্লিক করে ধরুন আমি একটা টেক্সট অ্যাড করতে চাই, এখানে আমি টেক্সট অ্যাড করলাম। হ্যাঁ, এখানে আমি টেক্সট অ্যাড করলাম যে আমি লিখি এখানে ক্যামটাশিয়া টিউটোরিয়াল। ওকে, ক্যামটাশিয়া টিউটোরিয়াল আমি চাইলে এটাকে ধরে এইভাবে করে দিতে পারি, বড় করে দিতে পারি। দেখুন এভাবে করার পর এখান থেকে আপনি টোটাল ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করতে পারেন। অটোমেটিকলি সিলেক্ট করার পর দেখবেন ডান দিকে এই অপশনগুলো চলে এসেছে। এখান থেকে আপনি থিম ডিফল্টই থাক। এরপর হচ্ছে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে আপনি ইচ্ছা মতো এখান থেকে ফন্ট নিতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এই সাইজটা বড় করতে পারবেন, টেক্সটের সাইজটা টোটালি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এখান থেকে, অথবা আপনি ডিজিট এখানে ক্লিক করেও কাজটা করতে পারবেন। এরপর এখান থেকে আপনি বিভিন্ন রকমের শেপ দিতে পারবেন, অর্থাৎ আপনি রাইটে নিতে পারবেন, লেফটে নিতে পারবেন, অথবা সেন্টারে রাখতে পারবেন। এই অপশনগুলো এই রাইট সাইড থেকে করা যায়। ওকে, এই যে টেক্সটটা আপনি এরকম করলেন, করার পর আপনি এখান থেকে এই যে বিহেভিয়ার্স রয়েছে, বিহেভিয়ার্সে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো টেক্সটের একটা বিহেভিয়ার্স অ্যাড করে দিতে পারেন, জাস্ট লাইক অ্যানিমেশনের মতো। যেমন আমি যদি এই যে ফেড এটাকে যদি এনে এই টেক্সটের উপর ধরে ছেড়ে দিই তাহলেই হয়ে যাবে। দেখুন টেক্সটটা কি সুন্দরভাবে অ্যানিমেটেড হলো। এরকম বিভিন্ন ধরনের রয়েছে, আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এবং দেখুন কত ইজি, অথচ আপনি যে ভারী যে সফটওয়্যারগুলো রয়েছে প্রফেশনাল, সেগুলো যদি দিয়ে আপনি এই টাইপের করতে যান তাহলে কিন্তু একটা হিউজ টাইমের বিষয় থাকে। দেখেছেন কত সহজেই কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেল। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যানিমেশনের যে স্পিডটা বা বিহেভিয়ার্সের যে স্পিডটা, সেটা কম বেশি করার জন্য আপনার রাইট সাইডে কিছু সেটিংস রয়েছে, এগুলো নাড়াচাড়া করে দেখতে পারেন। আশা করি এগুলো আপনি পারবেন। ভিডিও এভাবে লং হচ্ছে, আমি যত সংক্ষিপ্ত করা যায়। এরপর আপনি এখানে অ্যানিমেশনে আসবেন, অ্যানিমেশনে এসে দেখতে পাবেন আরও কিছু বিষয়। আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড ফেভারিট, এটাও পরে দেখাচ্ছি। এরপরে যে কাটসোস ইফেক্ট বলতে আপনি ধরুন কোনো টিউটোরিয়াল করেছেন, সেই টিউটোরিয়ালে আপনি মাউস দিয়ে কি করেছেন, এই যেমন আমার যে টিউটোরিয়ালটা দেখছেন এই টিউটোরিয়ালটা আপনি মাউস দিয়ে বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করে দেখাচ্ছেন। তো তখন এই ইন্ডিকেটের জায়গাটা যদি আপনি হাইলাইটার ইউজ করেন অথবা এটা ইউজ করেন, তাহলে আপনার এই যে মাউসের যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন আমার, এই পয়েন্টারটা আপনার হাইলাইট হয়ে থাকবে। এটাকে ধরে জাস্ট হচ্ছে ওই স্ক্রিন রেকর্ডের উপরে এনে ছেড়ে দেবেন। যেহেতু আমার এগুলো জাস্ট ফটোস অ্যান্ড ভিডিওস, কোনো প্রকার স্ক্রিন রেকর্ড না, তাই এটা কিন্তু আসছে না। আশা করি ক্লিয়ার। যারা টিউটোরিয়াল করেন তাদের জন্য কিন্তু অসাধারণ একটি সফটওয়্যার এটি।
এনিওয়ে, এরপর আপনি ভয়েস ন্যারেশনে চলে আসতে পারেন। ভয়েস ন্যারেশন হচ্ছে আপনি যে ভয়েস ওভার দেবেন সেইটা। এই যে আমার কিন্তু অলরেডি একটা রেকর্ড চলছে, এটা হচ্ছে গিয়ে আমি OBS দিয়ে কিন্তু রেকর্ডটা করছি, যেহেতু আমি ক্যামটাশিয়া টিউটোরিয়াল বানাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে আপনি কি করবেন, এসে এখানে আপনার যে ডিফল্ট মাইক্রোফোন থাকবে, অথবা আপনার পিসিতে কোনো মাইক্রোফোন থাকলে, একাধিক মাইক্রোফোন থাকলে এখান থেকে ক্লিক করে সেট করে নেবেন। এরপরে এখানে হচ্ছে ভয়েস লেভেল রয়েছে, ভয়েস লেভেলটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আমি কত জোরে কথা বলছি, এটা কিন্তু এখানে আসছে। তো এই ম্যাজিক টুলস রয়েছে, এটাতে ক্লিক করলেই তারা অটোমেটিকলি একটা অ্যাভারেজ করে দেয়, বাট আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, তারপরে এখানে স্টার্ট ভয়েস ওভার দিলে কিন্তু রেকর্ড হয়ে যাবে। যেমন আমি যদি স্টার্ট ভয়েস ওভারে ক্লিক করি, তাহলে আপনারা আজকে দেখতে পাচ্ছেন ক্যামটাশিয়া টিউটোরিয়াল, কিভাবে আপনি ক্যামটাশিয়াকে ইউজ করবেন, খুব সহজে কিভাবে ভিডিও এডিট করবেন, এই বিষয়ে আজকের এই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এরপর আপনারা যদি স্টপে ক্লিক করে দেন, তাহলেই হচ্ছে কি এখানে আপনার এটা সেভ হয়ে থাকবে। এরপর দেখতে পাবেন এই যে ভয়েসটা এখানে চলে এসেছে। আমি যদি একটু প্লে করি, আপনারা আজকে দেখতে পাচ্ছেন ক্যামটাশিয়া টিউটোরিয়াল। এনিওয়ে, আমার হয়তো ডেস্কটপের যে রেকর্ডিং সেটা অন নেই দেখে হয়তো নাও শোনা যেতে পারে, আমি শিওর না। এনিওয়ে, আমি এটা কেটে দিচ্ছি। এরপর এখান থেকে অডিও ইফেক্ট রয়েছে, সরি কাটলে হবে না, এখানে রাখি। এই যে অডিও ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনি অডিও ইফেক্টে এই যে ক্লিপ স্পিড দেখতে পাচ্ছেন, এই ক্লিপ স্পিডে ক্লিক করে আপনি স্পিডকে কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। ওকে, যেমন আমি এখানে মিডিয়াতে চলে যাই, মিডিয়াতে চলে যাওয়ার পর এগুলো সব কেটে দেই। এখান থেকে যতগুলো আমার ফটোস ভিডিওস রয়েছে আমি সবগুলো এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমি আমার কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিয়ে এসেছি। তো এখান থেকে যদি আমি এই যে আমার যে সাউন্ডটা রয়েছে, সাউন্ডটাকে আমি এখানে নিয়ে আসলাম, আনার পর আমি একটু ছোটো করে দিচ্ছি। আপনি চাইলে আপনার যে সাউন্ড রয়েছে এই সাউন্ডটাকে আপনি কাট করতে পারেন। কিভাবে কাট করবেন দেখুন, আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনি কিন্তু একদম প্রথমেই চলে যাবেন। আচ্ছা, এই যে টাইমলাইনটা রয়েছে, এই টাইমলাইনটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, মানে বড় ছোট করতে পারবেন। এটা হচ্ছে আপনার যে মাউসের স্ক্রল বাটনটা রয়েছে সেটাকে আপনি মুভ করার মাধ্যমে এটা মাউসের এই টাইমলাইনটাকে বড় ছোট করতে পারবেন। আচ্ছা, ডিসিলেক্ট করে দিই। এই যে এখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোলে ক্লিক করে আপনি মাউসের যে স্ক্রল বাটন রয়েছে সেটাকে যদি আপনি বাড়ান কমান, তাহলে এই যে এই ক্যানভাসটা বড় ছোট হবে এবং এখানে কিন্তু মিনিটগুলো শো হচ্ছে। অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু এই টাইমলাইনকে বড় ছোট করতে পারেন। ওকে, এরপর আপনি চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এই যেমন এই ফুটেজটা রয়েছে, এই ফুটেজটা আপনি সম্পূর্ণ রাখতে না, ফুটেজটা কম সময় করে আনবেন, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে টেনে ছোট বড় করে দিতে পারেন। অথবা আপনি যদি কোনো স্পেসিফিক মাঝের অংশ কাটতে চান, তাহলে এই যে কার্সর বাটনটা রয়েছে এটাকে আনবেন, আনার পর আপনি এই যে এখানে কাট বাটন রয়েছে সেটাতেও ক্লিক করতে পারেন। অথবা আপনি এস যে রয়েছে কিবোর্ড থেকে এস প্রেস করতে পারেন সিলেক্ট করে, তাহলে দেখবেন কেটে যাবে। এবং নির্দিষ্ট অংশ কাটতে চান, এখানে রেখে আবার এস ক্লিক করবেন, তাহলে দেখবেন কেটে যাবে। এরপর আপনি এটাকে ডিলিট দিয়ে দেন, ডিলিট দিয়ে আপনি এই যে ইউ বাটনে ক্লিক করলে দেখবেন কি আবার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মাঝের ক্লিপটা সরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওকে, এনিওয়ে আমি আবার ফিরিয়ে আনলাম এগুলো। তো এইভাবে কিন্তু আপনি কাট করতে পারেন, অথবা আপনি স্প্লাইট করতে পারেন এখান থেকে কন্ট্রোল যেটা বললাম এস দিয়ে কেটে। এনিওয়ে, তো এটা করার পর আপনি চাচ্ছেন যে এই যে আপনার যেমন সাউন্ড রয়েছে, এই সাউন্ড কোয়ালিটি সাউন্ডটা হচ্ছে খুবই কম। ওকে, যেমন মনে করুন আপনার সাউন্ডটা কম, আপনি সাউন্ডটাকে বাড়াতে চাচ্ছেন, তাহলে এই যে এখানে দেখুন সাউন্ডে ক্লিক করলে এখানে দেখুন গেইন চলে এসেছে। এই গেইনটাকে আপনি ধরে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, দেখুন বাড়াতে কমাতে পারবেন, বা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কত পার্সেন্ট, 150% আমি দিয়ে দিলাম, তাহলে আমার সাউন্ড কোয়ালিটি বেড়ে গেল। অথবা আপনি এখানে এই যে ভয়েসটা রয়েছে, ভয়েসের এই মাথায় ধরে আপনি এটাকে বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস, এখানে ক্লিক করে আপনি ফিট করতে পারেন, অর্থাৎ ক্যানভাস রিয়েল সাইজটা করে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে 75% করতে পারেন, 25% করতে পারেন, বিভিন্ন করতে পারেন, বাট ফিট করে নেবেন। ওকে, যদি ক্যানভাসটা এলোমেলো হয়ে যায়, অথবা আপনি তো এভাবে বড় ছোট তো করতেই পারছেন। এরপর আমরা ছিলাম হচ্ছে এখান থেকে আমরা ছিলাম হচ্ছে অডিও ইফেক্টে। অডিও ইফেক্টে হচ্ছে যেমন এই যে ক্লিপসটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু সাউন্ডটাকে ছোট করে নেই, এই যে এখান থেকে আপনার যে ক্লিপস স্পিড দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি আপনার ক্লিপসের স্পিড বাড়াতে কমাতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। এই ক্লিপস স্পিডকে এনে যেমন আমি এই ভিডিওটার উপর ছেড়ে দিলাম। ওকে,
এই ভিডিওর উপর ছেড়ে দিলাম। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ভিডিও, আমি চাচ্ছি হলো এটা স্প্রেড কমাবো। সো আমি এই যে স্প্রেড ইফেক্টটা নিয়ে এসেছি এবং রাইট সাইডে যদি আমি চলে যাই তাহলে এখান থেকে দেখতে পাবো স্প্রেড আছে 1x, এখান থেকে হচ্ছে মানে 1 গুণ, এখান থেকে যদি আমি 2 গুণ করে দিই তাহলে কিন্তু এই যে স্প্রেড কিন্তু বেড়ে গেল। ওকে, স্প্রেড হচ্ছে বেড়ে গেল। এছাড়া আরেকটা সুন্দর ওয়ে রয়েছে, আপনি চাচ্ছেন হচ্ছে স্প্রেড বাড়াবেন, বাট আপনি কত মিনিট পর্যন্ত রাখতে চাচ্ছেন। এটা নর্মালি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে 22 সেকেন্ডের, বাট আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা খুব স্পিডে চলবে বা যেই স্পিডে আসুক না কেন অন্ততপক্ষে যেহেতু 15 মিনিট চলে অ্যাভারেজ স্পিডে, আপনি 15 সেকেন্ড যেতে চলে, এখান থেকে আপনি 15 সেকেন্ড ক্লিক করে দিলেন, অটোমেটিকলি এটার স্পিড 15 সেকেন্ড অনুপাতে কনভার্ট হয়ে স্পিড বেড়ে গেল 1.46 গুণ এবং হচ্ছে 15 সেকেন্ডই এই ভিডিওটা রান হবে। আশা করি ক্লিয়ার। তারপরে এখান থেকে ফেড ইন রয়েছে, আপনার যে অডিওটা রয়েছে অডিওতে আপনি ফেড ইন ইউজ করতে পারেন, অর্থাৎ আস্তে করে আপনার অডিওটা শুরু হবে এবং আপনি এখান থেকে ফেড আউটটাও ইউজ করতে পারেন, অর্থাৎ একটা ফিনিশিংয়ের মাধ্যমে যে আপনার ভয়েস ওভারটা শেষ হয় সেটা হবে। যেমন খুবই আস্তে করে কিন্তু আপনার ভয়েসটা শেষ হলো। এরপর হচ্ছে আপনার ভয়েসে নয়েজ থাকতে পারে, সেই নয়েজটা অটোমেটিকলি আপনার রিডিউস হয়ে যাবে কিভাবে, রিমুভাল হয়ে যাবে। এটা হচ্ছে যে নয়েজ রিমুভাল রয়েছে, নয়েজ রিমুভালটা যদি আপনি এনে আপনার অডিওর উপর ছেড়ে দেন তাহলে যদি অডিওতে কোনো প্রকার নয়েজ থাকে সেটা চলে যাবে এবং সেইটা সেন্সিটিভিটি আপনি চাইবেন সবসময় 0ই রাখতে, কারণ এটা ডিফল্টভাবেই আসলে এই অপশনটা সেট করা। আচ্ছা, আমি এগুলো আগের অপশন নিয়ে যাচ্ছি। এরপর এখানে রয়েছে হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্ট বলতে এখানে আপনি বর্ডার পেয়ে যাচ্ছেন, এই বর্ডারটাকে ধরে এনে যদি আমি এই ভিডিওর উপর ছেড়ে দেই তাহলে এখানে দেখতে পাবেন থিকনেস, আমি থিকনেস কমালে বাড়ালে এই যে বর্ডারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হোয়াইট বর্ডার তৈরি হয়েছে। আমি চাইলে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, তো এভাবে আপনি বর্ডার চেঞ্জ করতে পারবেন। এরপর ক্লিপ স্পিড তো দেখালাম, এরপর হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে, এরকম বিভিন্ন রয়েছে। আর যদি আপনি চান যে গ্রিন স্ক্রিন করবেন, অর্থাৎ পিছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখন তো আমি এখানে স্পেসিফিকভাবে দেখাতে পারছি না, যদি গ্রিন স্ক্রিন থাকতো তাহলে দেখানো সম্ভব ছিল। এখান থেকে যে রিমুভাল কালার রয়েছে এটাকে এনে যদি আপনি ক্লিপসের উপর ছেড়ে দেন, দেওয়ার পর আপনি রাইট সাইডে রয়েছে কালারের উপর ক্লিক করবেন, এরপর হচ্ছে এখান থেকে ড্রপ আইকনটাকে সিলেক্ট করবেন, করার পর আপনি কোন কালারটাকে রিমুভ করতে যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দেবেন। এখন যদি গ্রিন স্ক্রিন থাকতো তাহলে সম্পূর্ণ গ্রিন স্ক্রিন এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যেত, যেহেতু এখানে আসলে এলোমেলো কয়েকটা কালার একসাথে মিলানো, তাই কিন্তু রিমুভ হলো না, এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি থিকনেস, সফটনেস এবং টলারেন্স একটু কমিয়ে বাড়িয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, আচ্ছা এবার চলে যাই হচ্ছে আমি এখান থেকে অ্যানিমেশন জিনিসটাকে বলেছিলাম পরে দেখাবো। অ্যানিমেশন জিনিসটা অসাধারণ, বলতে একদমই অসাধারণ। আপনি এইটা ব্যবহার দেখলে আপনি একদম ক্যামটাশিয়া ইউজ করতেই মনেই চাইবে, যদি আপনি একজন টিউটোরিয়াল মেকার হয়ে থাকেন বা টিউটোরিয়াল তৈরি করে থাকেন। সেক্ষেত্রে ধরুন এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখন আমি এই ভিডিওটাকে এখান থেকে চাইলে এই যে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে চলে গেলাম, জুম অ্যান্ড প্যানে চলে আসলাম। জুম অ্যান্ড প্যানে চলে আসার পর আমি এইটাকে যদি এই যে এখানে যে এটা রয়েছে এইটাকে যদি ধরি মাউসের কার্সর বাটন দিয়ে একটু ছোট করে দেই, আমি এখানে ছোট করছি, অটোমেটিকলি কিন্তু এখানে পরিবর্তনটা চলে আসছে। এবং যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পাবো এখানে একটা রেড চলে আসছে। এটাকে যদি আমি টেনে বড় করে দেই তাহলে এই যে অ্যানিমেশনটা অর্থাৎ যে বড় থেকে ছোট হলে এই জিনিসটা বোঝা যাবে এখান থেকে, দেখুন। আচ্ছা, কোনো কারণে হয়তো এখানে ক্লিয়ার জিনিসটা বোঝা যাচ্ছে না, যেহেতু কালার এক হয়ে গিয়েছে। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে হচ্ছে আমি চাচ্ছি হলো এটাকে বড় ছোট করবো। আমি এই যে কার্সরটাকে এখানে আনলাম, আনার পর আমি এখান থেকে হচ্ছে একটু বড় করে দিই, আমি জাস্ট হচ্ছে পাহাড়টাকে হাইলাইট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যানভাস হচ্ছে এই যে ডিপ সাদা যে অংশটা, এটা কিন্তু আমার হচ্ছে ক্যানভাস। তো এখান থেকে দেখতে পাবেন যে অটোমেটিকলি কিন্তু কিভাবে জুম হয়েছে। এরপর আপনি আবার জুম আউট করে দেন, এই যে এখান থেকে আপনি এটাকে ছোট করে দেন, দেখবেন অটোমেটিকলি এটা জুম আউট হয়ে যাবে। এই যে জুম ইন হয়েছে, এই যে জুম আউট কিন্তু হয়ে গেল। ওকে, আমি এটাকে আনভিজুয়ালাইজ করে রাখি। আচ্ছা, তো এখান থেকে আবার দেখেন একটা সুন্দর বিষয়, আমি চাচ্ছি হচ্ছে যে আমি পাহাড়টাকেই জুম করব। ওকে, আমি পাহাড়টাকেই জুম করব। দেখুন পাহাড়টাকেই আমি
স্পেসিফিকভাবে জুম করলাম। এরপর আমি চাচ্ছি আমার যে আগের অবস্থা রয়েছে সেই অবস্থাতে ফিরে আসবো। জাস্ট অনলি আপনি এখান থেকে স্কেল টু ফিটে ক্লিক করবেন, দেখবেন আগের অবস্থায় চলে এসেছে এবং এখানেও অ্যানিমেশনটা হয়ে গিয়েছে। কিভাবে দেখুন একটু, খুব সুন্দর একটা ফিচার। অথবা আমি ভিডিওটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এই ভিডিওতে ধরুন আমি এই ব্যক্তিটাকে হাইলাইট করলাম প্রথম, দেন হচ্ছে গিয়ে আমি এখানে মনে করলাম যে আগের যে অবস্থা সেই অবস্থাতে ফিরে আসব। ওকে, দেখুন ম্যানটাকে হাইলাইট করা হলো এবং আগের অবস্থায় ফিরে আসা হলো। আবার যদি আমি চাই যে এই ওমেনকে আমি সিলেক্ট মানে ওমেনকে আমি জুম করব, এই ওমেনকে জুম করলাম, এরপর হচ্ছে অ্যাকচুয়াল সাইজে করে দিলাম। যদি আমি এখান থেকে জিনিসটাকে প্লে করি তাহলে দেখুন ওমেনকে জুম করা হলো, এরপরই করা হলো, জুম আউট করা হলো। অসাধারণ। এরপর আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এই যে এখানে রয়েছে হচ্ছে অ্যানিমেশন, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমেশন রয়েছে, সেই অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর আমি এখান থেকে ট্রানজ্যাকশনগুলো দেখানোর চেষ্টা করি। এই যে আমি এখানে যদি ট্রানজ্যাকশন ইউজ করি তাহলে দেখতে পাবো একটা ফটো বা একটা ভিডিওর পর যে ট্রানজ্যাকশন ইউজ করার কারণে কত প্রিমিয়াম একটা ভাব চলে আসে। অথবা আমি যদি এটাকে ইউজ করি তাহলেও দেখতে পাবো, দেখুন অসাধারণ চলে এসেছে। এনিওয়ে, তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখানের। এরপর আমি যদি এই জিনিসগুলো আমার বাকি ছিল, এখান থেকে হচ্ছে ফাইল তো দেখিয়েছিলাম, এডিটে দিয়ে আপনি আনডো করতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা বিষয় না দেখালেই নয়, ধরুন এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু সেপারেট, আপনি চাচ্ছেন এগুলোকে এক করে ফেলতে। সো এখানে এগুলো সবগুলোকে মাউস ধরে এভাবে সিলেক্ট করবেন, অথবা কন্ট্রোল টিপেও কিন্তু আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন। বাট আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। করার পর আপনি যদি কন্ট্রোল জিতে ক্লিক করেন, কন্ট্রোল জিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি একটা গ্রুপ হয়ে গেল। ওকে, এরপর এখান থেকে হচ্ছে এক্সপোর্ট রয়েছে, আমরা এক্সপোর্টে যাব। কিন্তু সব বহুল কাঙ্ক্ষিত যেটা যে স্ক্রিন রেকর্ড কিভাবে করব, সেই স্ক্রিন রেকর্ডে আমি চলে এসেছি। আসুন, এই যে স্ক্রিন রেকর্ড রয়েছে, এই রেকর্ডে আমি যদি ক্লিক করি, রেকর্ডে ক্লিক করলে তাহলে আমার সামনে আসলে এই যে এরকম একটা বক্স চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে পুরো স্ক্রিন জুড়ে আসলে একটা দাগ চলে আসবে। অর্থাৎ আমি এখান থেকে সিলেকশন করব যে আমি কি ফুল স্ক্রিনকে রেকর্ড করতে চাইনি। আমি যদি ফুল স্ক্রিন করতে চাই তাহলে ফুল স্ক্রিন সিলেক্ট করব, অথবা যদি আমি চাই না ফুল স্ক্রিন করব না, আমি এতটুকু স্ক্রিন করব, এটা করতে পারি। অথবা আমি এখান থেকে চাইলে কিন্তু কাস্টম করে নিতে পারি। সেটা করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে, আচ্ছা এটা করার জন্য আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যতটুকু স্ক্রিন রেকর্ড করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। ওকে, এরপর যদি আপনার ক্যামেরা থাকে তাহলে আপনি যদি পিসিতে ক্যামেরা থাকে অথবা আপনি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ওয়েব ক্যামেরার মাধ্যমে কিন্তু রেকর্ড করতে পারবেন। এরপর এই যে মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোন এখান থেকে সেটিং করে নিতে পারবেন। সেটিং করার পর এখান থেকে আপনি যেই অডিওটা রয়েছে অডিওটা ইনক্রিজ করতে পারবেন। এরপর যদি আপনি স্টার্ট রেকর্ডে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার রেকর্ডিং স্টার্ট হবে এবং F10 ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডিং স্টপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা অলরেডি রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এরপর আপনি রেকর্ডিং করবেন, আপনি চাইলে এটাকে হাইড করেও কিন্তু স্ক্রিন রেকর্ডটা করতে পারেন। এনিওয়ে, আমি যেহেতু টিউটোরিয়াল করছি আর দেখাবো না, এখান থেকে আপনি স্টপে ক্লিক করলে রেকর্ডিং অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। রেকর্ডিং কমপ্লিট হওয়ার পর আমি যদি এই যে দেখতে পাবো যে স্ক্রিন রেকর্ডিং হয়ে গিয়েছে, আমি এখানে যতগুলো ফাইল করেছিলাম সবগুলোকে ডিলিট দিয়ে দিচ্ছি, কারণ আমি স্ক্রিন রেকর্ডটা নিয়ে একটু দেখাতে চাই। আমি এগুলো ডিলিট করে দিই। এই যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে, স্ক্রিন রেকর্ডটা এখান থেকে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা অলরেডি, আচ্ছা স্ক্রিন রেকর্ডটা কিন্তু চলে এসেছে। আমি যেহেতু ফুল স্ক্রিনটা রেকর্ড করি না, দেখলেন আমি একটা নির্দিষ্ট অংশ জাস্ট স্ক্রিন রেকর্ড করে দেখাতে চেয়েছি। আমি যদি এটাকে জুম করি, এটাকে যদি আমি জুম করি, জুম করার পর আপনি চাইলে কন্ট্রোল এবং অল্টার ক্লিক করে এই যে এই যেই ভিডিওটা রয়েছে এটাকে কিন্তু কেটে কাটছাট করে কিন্তু আপনি ছোটো করতে পারেন, অথবা আপনি কিন্তু এই যে ক্রপ বাটনে ক্লিক করে কিন্তু এই ভিডিওকে ক্যানভাসে সাইজ করে নিতে পারেন পার্মানেন্টলি। ওকে, আচ্ছা দেখুন আমি যে বলেছিলাম অ্যানিমেশনের কথা, অ্যানিমেশনটা হচ্ছে এই যে এর আগে বলে রাখছি অডিও অ্যান্ড ভিডিও কিন্তু এই যে দেখা যাচ্ছে। ওকে, দেখুন স্টপ হয়ে যাবে এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু অসাধারণ। ভিডিওর কোয়ালিটি কোনো প্রকার রেজুলেশনটা কিন্তু অনেক ভালো থাকে। এরপর আমি এখান থেকে ধরুন অডিওটাকে ধরুন অনেক সময় আমাদের ভিডিও এবং অডিও আলাদা করার প্রয়োজন হতে পারে। ওকে, তো আমি এটাকে কন্ট্রোল জি করে নিলাম।
আবার যখন আপনার আলাদা করার প্রয়োজন হবে তখন আপনি কি করবেন, আমি যদি এই ভিডিওটাকে এখানে আনি, ধরুন ভিডিও অ্যান্ড অডিও একসাথে দেয়া, তো আপনি চাচ্ছেন যে অডিও অ্যান্ড ভিডিও দুইটাকে আলাদা করবেন, সেক্ষেত্রে এই যে ভিডিওর রাইট হ্যান্ডে ক্লিক করে এখান থেকে যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু ভিডিও অ্যান্ড অডিও সেপারেট হয়ে যাবে। যেহেতু আমার এই ভিডিওটা স্টক ভিডিও, এটাতে আসলে কোনো প্রকার অডিও নেই, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা দেখাতে পারলাম না। অনেক ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হতে পারে। আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটাকে নিয়ে আসছি। স্ক্রিন রেকর্ডটাকে আনার পর এই যে স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন রেকর্ডটা এখন আপনার প্রয়োজন মতো আপনার বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল বানালে এটাকে জুম করতে হবে, জুম আউট করাতে হবে, এরকম বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হতে পারে, তাই না? তো এই যে এটাকে আপনি যদি চাইলেও এখন টেনে বড় করতে পারবেন না, কারণ এই যে ক্রপ করে রেখেছেন, আপনাকে এই যে এই আইকন সিলেক্ট করতে হবে, তারপর আপনি এটাকে টেনে বড় করতে পারবেন। আচ্ছা, আমি যদি এই যে জুমে চলে যাই, জুমে যাবার পর এই যে পেন অ্যান্ড জুম রয়েছে, এখানে চলে যাই। এখানে চলে যাবার পর যদি আমি এটাকে সিলেক্ট করার পর আমি চাচ্ছি এখানে যে ক্যামটাশিয়া ফাইলটা রয়েছে, আমি জাস্ট ফাইলটাকে জাস্ট সিলেক্ট করব, দেখাতে চাই জুম করে। এই দেখুন আমি ফাইলটাকে জুম করে দেখালাম। ওকে, তারপরে একটু সামনে গেলাম, এরপর এই যে স্কেল টু ফিটে ক্লিক করলাম, আগের অবস্থানে চলে আসলো। আসুন বিষয়টা দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝবেন। দেখেছেন কত জুম হলো, দেন জুম, এরপর জুম আউট হয়ে গেল। অসাধারণ একটা ফিচার, আপনারা যারা এটি ইউজ করবেন এটার মজাটা কিন্তু অন্যরকম, আপনারা বুঝতে পারবেন আশা করি। এই ছিল মোটামুটি ক্যামটাশিয়া সম্পর্কে। এরপর ধরুন আমি এখান থেকে একটা ভিডিও আনলাম, এটাকে জাস্ট হচ্ছে এক্সপোর্ট করব। তো এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে লোকাল ফাইল সিলেক্ট করতে পারেন, অথবা এই যে এখানে এক্সপোর্ট রয়েছে এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে আপনি যে কোনো বেস্ট যদি রেজলিউশন পেতে চান, তাহলে আপনি 180pর উপরে দিতে চান, মানে উপরে যদি কোয়ালিটি পেতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ফোল্ডারটাকে সিলেক্ট করে নেবেন। আপনি এখান থেকে আপনার যে ফোল্ডারে আপনি এটাকে নিতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। এগুলো তো হাত দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে সেভে ক্লিক করবেন এবং আপনার প্রজেক্টের যে নাম, সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি এটা দিতে যাচ্ছি ক্যামটাশিয়া টিউটোরিয়াল। ওকে, টিউটোরিয়াল। তো দেওয়ার পর আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এরপর যখন আমি ফিনিশে ক্লিক করব, দেখবেন অটোমেটিকলি আমার ভিডিও অলরেডি কিন্তু রেন্ডারিংয়ে চলে যাবে এবং এরপর কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এনিওয়ে, চাচ্ছি না সেটা করতে, ক্যান্সেল করে দিলাম এখান থেকে। তো এই ছিল মোটামুটি ক্যামটাশিয়া সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই এক্সপ্লেইনার ইমরান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এই ভিডিও দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি আমাকে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটাতে ফলো করবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেব আমাদের ফেসবুক পেজের, সেখানে যাবেন, গিয়ে আপনি ক্যামটাশিয়া কীভাবে ইনস্টল করবেন সেই ভিডিওটা আশা করি পেয়ে যাবেন, টোটালি ফ্রিতে এবং সেফ ওয়েতে সেই জিনিসটা পেয়ে যাবেন। আশা করি তখন থেকে আপনার যদি ক্যামটাশিয়া ইনস্টল না থাকে তাহলে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ইন করছি, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত, বাট সব কিছু বোঝাতে গেলে এবং আমি যেহেতু একটু ডিপলি বোঝানোর চেষ্টা করেছি সেক্ষেত্রে এভাবে অনেক বাড়তি কথা হয়ে গেছে। এনিওয়ে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে, এবং আমাদের এই এক্সপ্লেইনার ইমরান চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।